নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জব টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রাজ্যে নতুন সরকার আসতেই শুরু হয়ে গেল জোর কদমে ফর্ম ফিল আপ। 1 জুন থেকেই প্রত্যেককে দেওয়া হবে 3,000 টাকা। প্রত্যেকের অ্যাকাউন্টে 1 জুন থেকেই টাকা ঢোকা শুরু হবে। 75 লক্ষ লাখ প্রতিনিধি বানানো হবে। মহিলারা 1 জুন 3,000 টাকা অ্যাকাউন্টে তাদের পাঠানো হবে। আজ থেকেই বন্ধ হয়ে গেল লক্ষ্মীর ভান্ডার, যুব সাথী, কৃষক বন্ধু, বেকার ভাতা এবং বিধবা ভাতা, এবং চালু করা হলো আজ থেকে নতুন প্রকল্প মায়েদের জন্য অন্নপূর্ণা ভান্ডার, যেখানে আবেদন করলে প্রত্যেক মাসে 3,000 টাকা দেওয়া হবে প্রত্যেক মা বোনেদের। এবং যুব সাথীর পরিবর্তে আনা হলো যুব শক্তি প্রকল্প, যেখানে আবেদন করলে প্রত্যেক যুবক যুবতী, পুরুষ মহিলা সবাই কিন্তু 3,000 টাকা আর্থিক অনুদান পাবেন। এবং এছাড়াও কিন্তু কৃষক বন্ধুর পরিবর্তে আবার কিন্তু বাড়ানো হলো টাকার পরিমাণ। বেকার ভাতা এবং বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সমস্ত কিছুতেই কিন্তু নতুন সরকার অর্থাৎ বিজেপি সরকার আসতেই সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হলো, নতুন করে চালু করা হলো এবং যেখানে টাকার পরিমাণ দ্বিগুণ করা হলো। ঠিক আছে, তো আজকে এই ভিডিওতে আপনি এই মুহূর্তে কিন্তু জোর কদমে ফর্ম ফিল আপ চলছে। আপনি কিন্তু এই মুহূর্তে ভিডিওটি দেখুন এবং সরাসরি কিন্তু আবেদনটি জমাটি দিয়ে দিন ফর্মটি, কারণ আপনি যত তাড়াতাড়ি ফর্মটি জমা দেবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার টাকা ঢুকবে। এর আগে যারা দেরিতে ফর্ম ফিল আপ করেছিলেন যুব সাথীর ক্ষেত্রে, তারা কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি। যারা আগে ফর্ম জমা করেছিলেন তারাই শুধুমাত্র টাকা পেয়েছিলেন। অতএব আজকেই আপনি এক্ষুনি কিন্তু ফর্মটি জমা দিয়ে আসুন। এবং আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে আপনি ফর্মটি কোথায় পাবেন, কোথায় জমা দেবেন, আপনার বয়স কত লাগবে, আপনি বিধবা কিংবা আপনার বিবাহিত হলে কিংবা বিবাহিত না হলে কারা কারা টাকা পাবেন, সমস্ত ডিটেলসে কিন্তু আজকের ভিডিওতে বলা হয়েছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শীঘ্রই কিন্তু আবেদনটি করে নিন। তো চলুন আর একদম সময় নষ্ট না করে আমরা এবারে সরাসরি দেখে নেব যে এই ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করবো। এটা যেহেতু অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে মাতৃশক্তি ভরসা কার্ড, আমাদের লক্ষ্মীর ভান্ডারে যেরকম ছিল তার পরিবর্তে কিন্তু এই প্রকল্পটি আনা হয়েছে। ঠিক আছে, যেখানে কিন্তু আগে পাওয়া যেত 1,500 টাকা, এখন কিন্তু 3,000 টাকা করে পাওয়া যাবে। ঠিক আছে, এবং সেই টাকা কিন্তু সেই জুনের 1 তারিখ থেকে ঢোকা শুরু হবে। অতএব যারা যারা আগে তার ফর্মটি জমা দেবেন তারাই কিন্তু টাকাটি আগে পাবেন। ঠিক আছে, তো চলুন এবারে আমরা প্রথমে দেখে নেব যে এই ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করবো। তারপর এটা শুধুমাত্র কিন্তু মহিলাদের জন্য, তারপরে কিন্তু আমরা দেখাবো যে পুরুষ মহিলা উভয়, সেটা কিন্তু যুব শক্তি ভরসা কার্ড সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যুব শক্তি ভরসা কার্ড, সেটা কিন্তু একই রকমভাবে ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু কিছু কিছু ডকুমেন্টস, এটার ক্ষেত্রে কিছু কাগজ আলাদা লাগবে, কিন্তু সেটার ক্ষেত্রে কাগজ কিছু আলাদা লাগবে। তো চলুন প্রথমে আমরা দেখে নেব যে আমাদের মাতৃশক্তি ভরসা কার্ড আমরা কীভাবে ফিল আপ করবো, তারপর দেখে নেবো যে এটার ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে। তার আগে আমরা দেখে নিই যে রাজ্যে বিজেপি সরকার চলে এসেছে। আগে বলা হয়েছিল পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলে কী কী সুবিধা পাওয়া যাবে। এবার আমরা দেখে নেব যে আমরা কী কী সুবিধা পাবো, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আগে দেখে নেব। এখানে বলা হয়েছে 75 লক্ষ মহিলা হবেন লাখপতি দিদি, অর্থাৎ 75 লক্ষ মহিলাকে লাখপতি দিদি কিন্তু বানানো হবে। ঠিক আছে, আর এই সুযোগটি পেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে সব কিছু আপডেট থাকতে হবে, অর্থাৎ কবে এই সমস্ত ঘোষণাগুলি করা হচ্ছে অবশ্যই আপনাকে জানতে হবে। তার জন্য আপনি কিন্তু অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রত্যেক দিন আপনি কিন্তু নতুন নতুন খবরগুলি পেয়ে যাবেন। কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হচ্ছে, কবে কোন দিন কাকে কি ঘোষণা করা হচ্ছে, সমস্ত রকম প্রকল্পের ঘোষণা আপডেট আপনি কিন্তু খবর এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সমস্ত রকম গুরুত্বপূর্ণ খবরগুলি আপনি কিন্তু পেয়ে যাবেন, আপনার কাছে নতুন নতুন ভিডিও চলে যাবে। ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে কিন্তু শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন এখানে বলা হয়েছে 75 লক্ষ মহিলা হবেন লাখপতি দিদি। 1 নম্বর গেল সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ নিশ্চিত, অর্থাৎ এবার থেকে কিন্তু মহিলারা কিন্তু 33% রিজার্ভেশন পাবেন। কিন্তু রাজ্যের সব সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ আপনি যদি বাসে চেপে সরকারি বাসে চেপে কিন্তু কোথাও যদি যান আপনাকে কোনো টাকা লাগবে না, আপনি যদি মহিলা হন। গর্ভবতী মহিলারা 21,000 টাকা সহ 6টি পুষ্টি সরঞ্জামের কিট পাবেন, অর্থাৎ যে সমস্ত সেই বোনেরা দিদিরা সেই প্রেগনেন্ট আছেন তারা কিন্তু 21,000 টাকার এবার আর্থিক সহায়তা পাবেন, সাথে 6টি পুষ্টি সরঞ্জামের কিট পাবেন। এবার বলছে বিধবা মহিলাদের আর্থিক অনুদান দ্বিগুণ করা হবে। এবারে কিন্তু যারা বিধবা মহিলা, যে সমস্ত মায়েরা বিধবা ভাতা পেতেন তারা কিন্তু দ্বিগুণ পরিমাণ টাকা পাবেন। যদি ওনারা 1,500 টাকা পেতেন তাহলে কিন্তু এবার থেকে 3,000 টাকা পাবেন। সর্বোপরি বিধবা ভাতা, সেই বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা
প্রতিবন্ধী ভাতা সমস্ত কিছু কিন্তু দ্বিগুণ করা হলো এবার থেকে, ঠিক আছে। তো চলুন এবারে আমরা দেখে নেব সে মাতৃশক্তি ভরসা কার্ড অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে আমরা এই ফর্মটা কিভাবে ফিল আপ করবো। আর একই রকমভাবে যারা হচ্ছে পুরুষদের জন্য যুব শক্তি ভরসা কার্ড আবেদন করবেন একই রকমভাবে কিন্তু ফিল আপটি করতে হবে, কিন্তু কাগজ কিছুটা আলাদা লাগবে, সেটা কিন্তু বলে দেবো। বয়সের ক্ষেত্রে কিছুটা আলাদা লাগবে, কোন কোন বয়সের ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। অবশ্যই এবারে দেখে নিন ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন। অবশ্যই জানতে পারবেন যে ফর্মটা কোথায় পাবেন, সেটাও কিন্তু বলে দেবো, কোথায় জমা দিতে হবে সেটা বলে দেবো। তো চলুন প্রথমে বলেছে ফর্ম সংখ্যা, এখানে কিন্তু আপনাকে কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। প্রথমে তারপর বলেছি কি তারিখ, এখানে কিন্তু আপনি যেই তারিখে ফর্মটি জমা দেবেন, ঠিক আছে, ফর্মটি যেই তারিখে ফিল আপ করছেন সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন। তারপর বলেছে নাম, অবশ্যই আপনার নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন, আপনার যে নাম সেই নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন, পুরোপুরি একদম ইংরেজি অক্ষরে বড় হাতে লিখলেও কোনো অসুবিধা নেই, খুব ভালো হবে। মোবাইল নাম্বার, এখানেই সব থেকে যে ভুলটা করা হয় মোবাইল নাম্বারের ক্ষেত্রে, অবশ্যই আপনার যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকের বইয়ের সাথে যুক্ত আছে, সাথে আপনার আধার কার্ডের সাথে যুক্ত আছে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসাবেন, ঠিক আছে। যে মোবাইল নাম্বারটা আপনাকে সবসময় পাওয়া যাবে, ওটিপি ঢুকবে। ঠিকানার ক্ষেত্রে চলে আসি, আপনাকে অবশ্যই আপনার ভিলেজ বা গ্রামের নাম লিখতে হবে, পোস্ট অফিস ডাকঘরের নাম লিখতে হবে, পুলিশ স্টেশন থানার নাম লিখতে হবে, ডিস্ট্রিক্ট জেলার নাম লিখতে হবে এবং আপনার অবশ্যই পিন নাম্বার লিখে দেবেন, ঠিক আছে। এবারে চলে আসি মাতৃশক্তি ভরসা কার্ড, মানে যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করবেন যে সমস্ত মহিলারা, তাদের কি কি ডকুমেন্টস বা কাগজ লাগবে। তারপরে জেনে নেব পুরুষ মহিলা তাদের যুবশক্তি ভরসা কার্ডের জন্য কি কি কাগজ লাগবে। প্রথমে দেখে নেব মাতৃশক্তি ভরসা কার্ড, 3000 টাকার আর্থিক সহায়তা প্রতি মাসে প্রত্যেক মহিলাকে দেওয়া হবে। এবারে আপনাকে প্রথমে কি কাগজটি দেওয়া হবে, অবশ্যই আপনি সবার আগে দেবেন কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স দেবেন, ঠিক আছে। এবারে হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স অবশ্যই দেবেন। কথা হচ্ছে কোন ব্যাংকের অ্যাকাউন্ট আপনি দেবেন, কোন ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স আপনি দেবেন। অবশ্যই আপনার সেই ব্যাংক হতে হবে কি আপনার আধারের সাথে যুক্ত থাকতে হবে, আপনার আধারের সাথে কিন্তু অবশ্যই যুক্ত থাকতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। 2 নাম্বার, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে অবশ্যই মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে, যে মোবাইল নাম্বারটা আপনি এখানে বসালেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার ব্যাংকের বইয়ের সাথে যুক্ত থাকতে হবে, প্লাস আপনার আধারের সাথে কিন্তু সেই মোবাইল নাম্বারটা যুক্ত থাকতে হবে। এবারে চলে আসি, আপনার ব্যাংক কিন্তু ডিবিটি অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার অ্যাক্টিভ থাকতে হবে, কারণ এই সমস্ত টাকাগুলি সাধারণত কিন্তু ডিবিটি প্রসেসেই আপনার ব্যাংকে কিন্তু ঢুকে যায়, সরাসরি সেই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনার ব্যাংকে ঢুকে যাবে, অর্থাৎ আপনার কিন্তু ডিবিটি অ্যাক্টিভ থাকতে হবে। যদি আপনার ডিবিটি অ্যাক্টিভ না থাকে সেটা আপনি মোবাইল থেকে চেক করতে পারবেন, এবং যদি না করতে সেই অসুবিধা হয় তাহলে কিন্তু আপনি ব্যাংকে গিয়েও জিজ্ঞেস করে আসতে পারেন যে আমার ব্যাংকটি ডিবিটি অ্যাক্টিভ আছে কি নেই, ঠিক আছে। এবং আপনার ব্যাংকের পাসবই কিন্তু অবশ্যই কেওয়াইসি আপডেট থাকতে হবে, ঠিক আছে, অবশ্যই আপনার ব্যাংক কিন্তু কেওয়াইসি আপডেট থাকতে হবে। এবারে চলে আসি, আপনি কিন্তু শুধুমাত্র একার একটা ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, কখনোই আপনার কারোর সাথে যুক্ত এক অ্যাকাউন্ট দেবেন না, অর্থাৎ জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দেবেন না। আপনার সাধারণ একটি মাত্র আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা কিন্তু দেবেন, যেরকম আপনার SBI দিতে পারেন, PNB অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দিতে পারেন, ইউকো ব্যাংক, ইউনাইটেড ব্যাংক, ঠিক আছে, কিংবা হচ্ছে অন্যান্য যে সমস্ত ব্যাংকগুলি থাকে সেগুলো কিন্তু দিতে পারেন। কখনও কিন্তু জনধন অ্যাকাউন্ট দেবেন না, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দেবেন না। ব্যাংক চলে গেছে, 1 নাম্বার চলে গেছে। অবশ্যই আপনার ভোটার কার্ডের জেরক্স দেবেন, ঠিক আছে, ভোটার কার্ডের জেরক্স দিলেন, আধার কার্ডের জেরক্স দিলেন, 3টা চলে গেছে। 4 নাম্বার অবশ্যই আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবেন, রঙিন ব্যাকগ্রাউন্ড সাদা হলে খুব ভালো হবে। ব্যাস চলে গেল। এবারে চলে আসি, আপনার কাস্ট সার্টিফিকেটের জেরক্স দেবেন, কারণ এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে যাদের যাদের কাস্ট সার্টিফিকেট SC ST ছিল তারা কিন্তু 200 টাকা বেশি পেয়েছিল, হতে পারে এবারও কিন্তু 500 টাকা আপনি কিন্তু বেশি পেতে পারেন। অবশ্যই আপনার কাস্ট সার্টিফিকেট দেবেন, থাকলে না থাকলে কোনো সমস্যা নেই, কারণ আপনি জেনারেল হিসাবে কিন্তু যেরকম পাওয়ার সেরকম পাবেন, ঠিক আছে। 3000 টাকা পাওয়ার কিন্তু 3000 টাকা পাবেন। ব্যাস এই সমস্ত ডকুমেন্টসগুলি কিন্তু আপনার মাতৃশক্তি ভরসা কার্ড অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে লাগবে। এবারে চলে আসি যুবশক্তি ভরসা কার্ড, যেখানে পুরুষ মহিলা অর্থাৎ বেকার যুবক যুবতীরা পাবেন টাকা বেকার ভাতা হিসাবে। সেই ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস বা কাগজ লাগবে, অবশ্যই আপনাকে সবার প্রথম, যেহেতু এটা বেকার ভাতা, আপনার মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিট কিন্তু আপনি দেবেন, ঠিক আছে, মাধ্যমিক পাশের যোগ্যতায় যেহেতু এটা আবেদন করতে হবে। তার আগে চলে আসি মাতৃশক্তি ভরসা কার্ডের ক্ষেত্রে আপনার বয়স কত হতে হবে। যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে বয়স ছিল সেই 25 থেকে বয়স করা হয়েছিল, এটার ক্ষেত্রেও সাধারণত 25 বছর হতে পারে,
এখনও কিন্তু সেটা ঘোষণা করা হয়নি। কিন্তু আপনাদের যাদের বয়স 21 বছর কিংবা 18 বছর তারা কিন্তু অবশ্যই অবশ্যই আবেদনটি করে নেবেন, কারণ বয়সটা অবশ্যই কমানো হতে পারে। ঠিক আছে, অবশ্যই আপনার 21 কিংবা 18 বছর হলে আপনি আবেদন করে নিতে পারেন। এবারে চলে আসি যুবশক্তি ভরসা কার্ডের ক্ষেত্রে। সবার আগে আপনি দেবেন যে কাগজটি, আপনি অবশ্যই কিন্তু মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিট দিলেন, যেহেতু বেকার ভাতা এটা। আপনি কিন্তু আমি যে কথাগুলো বলছি প্রথম থেকে ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন, অবশ্যই গুলিয়ে ফেলবেন না আগেরটার সাথে। এটা আমি এখন যেটা বলছি এটা হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড অর্থাৎ বেকার ভাতা, যেখানে মাধ্যমিকের পাস যোগ্যতায় লাগবে, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা সবাই পাবেন। প্রথমে মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিট দিলেন, তারপর চলে আসি ব্যাংকের পাসবইয়ের জেরক্স, যেরকম ব্যাংক বললাম সেরকম ব্যাংক দিতে হবে। অবশ্যই মোবাইল নাম্বার, কেওয়াইসি এবং আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে, ডিবিটি অ্যাক্টিভ থাকতে হবে। ব্যাস, ব্যাংকের পাসবই চলে গেল। এবার আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স দেবেন। অনেক কারো হয়তো ভোটার কার্ড নাও থাকতে পারে, কারণ এটা যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতা, অনেকের কিন্তু ভোটার কার্ড নাও থাকতে পারে। আধার কার্ড দিয়ে অবশ্যই কিন্তু আপনি আবেদনটি করে নেবেন। ঠিক আছে, থাকলে অবশ্যই দেবেন ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স, অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবেন। তারপরে অবশ্যই কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা কিন্তু কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবেন। এবারে চলে আসি বয়সের কথাটা। এর আগে যুবসাথীর ক্ষেত্রে বয়স করা হয়েছিল 21 থেকে 40 বছর, এখনও সাধারণত সেটাই হতে পারে, কিন্তু যাদের বয়স 18 বছর তারা কিন্তু আবেদনটি করে নেবেন, কারণ মাধ্যমিক পাস যেহেতুই অবশ্যই আপনি 18 বছর হলেই কিন্তু আবেদনটি করে নিতে পারেন। আর যদি পরবর্তীতে সেটা ঘোষণা করা হয় যে বয়সটা বাড়ানো হয়েছে, সেটা কিন্তু আপনি অবশ্যই এই চ্যানেলে জানতে পারবেন। অবশ্যই আমি জানিয়ে দেবো যে বয়সটা এই থেকে এই করা হয়েছে। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু এখনও বয়সটা সেই অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। এবারে চলে আসি, আপনি এই ফর্মটা কোথায় পাবেন, কোথায় জমা দেবেন। অনেকের প্রশ্ন হচ্ছে আমরা কি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবো? না, এই মুহূর্তে কিন্তু কোনো রকম সরকারি অফিসিয়াল পোর্টাল চালু করা হয়নি যেখানে আপনি কিন্তু অনলাইনে ফর্মটি ফিল আপ করবেন। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু কোনো রকম সরকারি অফিসিয়াল পোর্টাল অনলাইন ফর্ম ফিল আপ পদ্ধতি চালু হয়নি। আপনাকে অনলাইনে ফর্মটি অফলাইনে ফর্মটি জমা দিতে হবে। এবারে চলে আসি আপনি ফর্মটি কোথায় পাবেন। তাহলে জেনে রাখুন, এই মুহূর্তে কিন্তু কোনো রকম অফলাইনও পোর্টাল বা অফলাইনও ক্যাম্প চালু করা হয়নি যে আপনি সেই ক্যাম্পে আগের মতো সেই যুবসাথীর যেরকম জমা দিয়েছিলেন সেরকম কিন্তু অফলাইনেও কোনো রকম ক্যাম্প চালু করা হয়নি। আপনি এই ফর্মটি আপনার এলাকার যে সমস্ত বিজেপির পার্টি অফিস আছে সেই পার্টি অফিসে গিয়ে এই ফর্মটি কিন্তু সংগ্রহ করবেন। ঠিক আছে, কিংবা আপনার এলাকায় যে সমস্ত ছোট বড় বিজেপির নেতা মন্ত্রী আছেন তাদের কাছে জিজ্ঞেস করলে কিন্তু আপনি এই ফর্মটি পেয়ে যাবেন। ঠিক আছে, একদম এই ফর্মটি পেয়ে যাবেন, তাদের কাছে ফর্মটি নেবেন এবং তাদের কাছেই কিন্তু জমা দিয়ে আসবেন। কিংবা আপনি যদি পার্টি অফিস থেকে ফর্মটি নিয়ে আসেন তাহলে কিন্তু সেই অফিসে গিয়েই আপনি কিন্তু ফর্মটি নিয়ে আসবেন এবং সেখানে গিয়ে কিন্তু ফর্মটি জমা দেবেন। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু এইভাবে এই ফর্মটি জমা নেওয়া হচ্ছে এবং এইভাবে কিন্তু আপনার কিন্তু সমস্ত ফর্মগুলি দেওয়া হচ্ছে। অতএব আপনি কিন্তু যাদের কাছে ফর্মটি পাবেন তাদের কাছে কিন্তু জমা দিয়ে আসবেন এবং সেখান থেকে কিন্তু ফর্মটি আপনি কিন্তু কালেক্ট করবেন, ফর্মটি ফিল আপ করে জমা দিয়ে আসবেন যেখান থেকে পাবেন। ওকে, তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। ঠিক আছে, যত রকম প্রশ্ন থাকবে আপনি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেল নতুন হলে যেরকম বললাম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু সমস্ত রকম গুরুত্বপূর্ণ খবর আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো হলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দিন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। ওকে, তো চলুন দেখা পাবেন নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।